সামিয়া 21 সালের একটি যুবতী মেয়ে। ক্যাম্পাস প্লেসমেন্ট আইটি কোম্পানিতে একটি ভালো জব পোস্টে কাজ করেন। ওর রোজ কাজ শেষ হতে রাত 12টা বেজে যেত। কিন্তু ওই দিন কাজ শেষ করার পর অফিস থেকে বাইর হয় আর নিজের সাইকেলের সাহায্যে রেল স্টেশনে পৌঁছায়। সাইকেলকে পার্ক করার পর সামিয়া রেল স্টেশনে দাঁড়িয়ে ট্রেন আসার অপেক্ষায় থাকে। হঠাৎই তার নজর রেল স্টেশনের এলইডি বোর্ডের দিকে যায়, কিন্তু রোজকার মতো ট্রেন আসার সময় এবং তারিখ আজ দেখা যাচ্ছিল না। ডিসপ্লে বোর্ডের লাইট বারবার বন্ধ হচ্ছিল আর জ্বলতেছিল। হঠাৎ স্টেশনের পাওয়ার সাপ্লাই কেটে যায় এবং অন্ধকার হয়ে যায়। কে কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু তার পূর্বেই সামিয়ার ট্রেন চলে আসে। আর সামিয়া দেরি না করে বাকি প্যাসেঞ্জারের সাথে সাথে সেও উঠে পড়ে। সেই সময় রাত প্রায় 12:30 বেজে গেছিল। সামিয়া তার হেডফোন ফুল সাউন্ড দিয়ে গান শুনতে শুরু করে এবং চোখ বন্ধ করে নিজের সিটে ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ তার ফোনে কল আসে। কলের রিংয়ের আওয়াজ তার ঘুম ভেঙে যায়। স্ক্রিনে তার বাবার কল দেখা যাচ্ছিল। তারপর সে কল রিসিভ করে, তার বাবার সাথে কথা বলে। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, সামিয়া মা, তুমি কি ট্রেন পেয়ে গেছো? সামিয়া বলল, বাবা, পেয়ে গেছি, আর আমি ভিতরে আছি, তুমি কোনো চিন্তা করো না। তখন তার বাবা বলল, কোন স্টেশন পর্যন্ত আসছো? ঠিক তখনই সামিয়া ঘাবড়ে উঠল এবং দেখতে লাগলো। ও কিছুই বুঝতে পারছিল না। ভিতরের সব কিছুই অন্ধকার হয়েছিল। না দেখা যাচ্ছিল ডিসপ্লের, না কোনো সারে শব্দ। তার বাবাকে বলতে লাগলো, বাবা, আই থিঙ্ক কোনো প্রবলেম আছে। এই ট্রেনে কিছুই নেই, সব কিছুই অন্ধকার। তার বাবা বলল, কোনো প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করো। কিন্তু সামিয়া উত্তরে বলল, বাবা, কোনো প্যাসেঞ্জার নেই, শুধু আমি একা। আর বাবা খুব ভয় পেয়ে গেল এবং বলল, যখনই ট্রেন পরবর্তী স্টেশন থামবে সেই জায়গায় তুমি নেমে যাবা, আমি তোমায় নিতে আসব। সামিয়া উত্তরে বলল, ঠিক আছে বাবা। তারপর সামিয়া পরবর্তী স্টেশনে নামার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিন এই ট্রেন 10 থেকে 12 মিনিটের যাত্রার পর দাঁড়াতো, কিন্তু আজ প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু ট্রেন থামার কোনো নামই নেই। সামিয়া বুঝতে পারছিল না সে কোথায় আছে। সে হঠাৎ ভাবলো যে ড্রাইভারের কেবিনে গিয়ে বলি, যদি ও কোনো সাহায্য করতে পারে। এরকম ভেবে সামিয়া তার ফোনের লাইট জ্বালিয়ে কেবিনের দিকে আসে এবং নাগাদার দরজায় নক করতে থাকে।